হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজকে আমি শিলপাটা ছাড়াই কাঁঠালের বিচিটা ভর্তা করব। আমি কাঁঠালের বিচিটা আগে খোসা ছাড়িয়ে সেদ্ধ করে রেখেছিলাম। আর এটা মূলত আগের বছরের বিচি আমি সেদ্ধ করে ডিপে রেখে দিয়েছিলাম, সেটাই খাচ্ছি। আর এদিকে আমি পেঁয়াজ মরিচটা ভেজে নিয়েছি। আর প্রথমে রসুন আর মরিচটা ভেজে নিয়েছি, তারপর আমি পেঁয়াজটা ভেজে নেব। আর রসুন পেঁয়াজ সব কিছু ভেজে দিলে কিন্তু ভর্তাটার স্বাদ অন্যরকম লাগে। আর এভাবে কিন্তু আপনারা বিচিটা সংরক্ষণ করে পরে খেতে পারবেন। আর এদিকে বিচিটাও আমি একটু তেলের উপরে ভেজে নিচ্ছি, যেহেতু ফ্রিজে ছিল, আমি বের করে রেখেছিলাম রাতে। আর ভর্তার সময় একটু তেলের উপর ভেজে নিচ্ছি। আর এখানে আমি মরিচ আর রসুনটা ব্লেন্ডারে বেটে নিয়েছিলাম। আর এদিকে বিচিটা স্টিলের গ্লাস দিয়ে ভালো করে ফিনিশ করে নিচ্ছে। তারপরে যেই মরিচটা আর পেঁয়াজটা রসুনটা ব্লেন্ড করেছিলাম সেটার সাথে এটা মিলিয়ে দেব। আর স্টিলের গ্লাস দিয়ে কিন্তু সুন্দর এটা সবগুলোই গুঁড়ো গুঁড়ো হয়ে গিয়েছে, একটাও বিচি আস্ত নেই। আর এদিকে এবার মরিচ দিচ্ছি আর লবণ দিচ্ছি, দিয়ে আর এই ভাজা পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা ব্লেন্ড করা হয়নি, এভাবে দিলে খেতে অনেক মজা লাগে। তারপর সব কিছু একসাথে মিলিয়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। এভাবে ভর্তা করে গরম গরম ভাত দিয়ে যদি খাওয়া হয়, এর থেকে অমৃত মনে হয় আর কিছু নেই। আর কাঁঠালের বিচি ভর্তা আমার খুবই প্রিয়। আপনাদের কার কেমন লাগে সেটা কমেন্ট করে জানাবেন। এই তো হয়ে গেল আমার কাঁঠালের বিচি ভর্তা। এটা দিয়ে গরম গরম ভাত খেতে কিন্তু অনেক মজা লেগেছিল। আপনারা খেয়েছেন কি না কখনও কাঁঠালের বিচি ভর্তা কমেন্ট করে জানাবেন। আর কার কার ভর্তাটা খেতে অনেক ভালো লাগে, অনেক প্রিয় খাবার, সেটাও কমেন্ট করে জানাবেন। আমার তো খুবই ভালো লাগে কাঁঠালের বিচি ভর্তা করলে সেদিন আমার আর কিছুই লাগে না, শুধু কাঁঠালের বিচি ভর্তা দিয়ে আমি খেয়ে উঠতে পারি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।